গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারএস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এখানে দেখলে তোমরা, মেয়ে হঠাৎ করে বায়না উঠছে, মা আমাকে নপুরটা দেও না, বের করে আমি লাগাবো। তা আমি বলছি কেন? বলছে না মা, দেও না করে, এখন তো স্কুল নিয়ে ভ্যাকেশন চলছে, তো লাগাই। আমি বলছি ঠিক আছে লাগাও। মেয়েকে জিজ্ঞেস করলাম কেন হঠাৎ করে তোমার এই আশাটা? তো বলছে মেয়ে ঠিক আছে, এগুলো তো মেয়ের জিনিসই, ওর জিনিস তো ও লাগাবি। তো আমি কি করলাম, ওকে বের করে দিলাম। তাই বলছি তুমি চেষ্টা করো লাগানোর। ও চেষ্টা মানে বিশ্বাস করবে, এখানে 10 মিনিট চলে গেছি, কিন্তু তোর বাবা সামনে বসে বাবাকে দেখাচ্ছে, বাবা আমি লাগিয়েছে। ওর বাবা বলছে খুব ভালো হয়েছে, লাগাও, তোমার এই তো জিনিস, তুমি তো লাগাতি, এগুলো ঘরে রেখে কী হবে। আর এদিকে কিন্তু ওর ভাই কিন্তু ওর সঙ্গে খুব লাগালাগি করছে। তো যাই হোক বন্ধুরা, তো সবাইকে কি বলবো তোমাদেরকে, প্রত্যেক দিন সকালবেলা ভাবি আমার রুটিন দেখাবো আমি কিভাবে কি করি, কিন্তু এটা আর হচ্ছে না। যাই হোক, সবার সকাল শুরু হয় দরজা খোলার থেকে, রৌদ্র ওঠার থেকে, বৃষ্টি দেখানো, কিন্তু আজকের সকালটা আমার রান্নাঘর থেকে। যদি বিশ্বাস করো, আমরা যদি যদি আমরা এটা বলি যে আমাদের সারাদিন রান্নাঘরে থাকি, তবে আমরা কি বলবো, এক সেকেন্ডে বলবো হ্যাঁ এখানেই, ঠিক তাই তো। তাই সকাল আমার শুরু হয় রান্নাঘর থেকে। প্রথম কি আমি ঘুম থেকে উঠি, ফ্রেশ ট্রেশ মুখ টুক ধুয়ে, তারপরে সব ফ্রেশ হয়ে তারপরে চলে আসি আমি রান্নাঘরে আগেই আমি ধর রাত্রেবেলা, আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আমি রান্নাঘর বাড়িটিকে ক্লিন করে রাখি। তবুও আমার মনে জানো, বিশ্বাস করো, আমার যেমন কীরকম একটা লাগে, আর বলা যায় না। রাত্রেবেলা হয়তো আসলে হারছে বা কিছু একটা চিওর নিশ্চয় হারছে, টিকটিকি হারছে, এগুলো আমি ভেবে সকালে ওঠার পরেই আমি ভালো টিকে ধুয়ে দিই। তো আমার এখানে অনেকটা সময় লেগে যায়। হয়তো বিদ্যুতে আমি হয়তো স্কিপ করে দেখাচ্ছি বা একটুও করে দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমার অনেক সময় লাগে। কোনো সময় নিজেরও মানে বিরক্ত, যেহেতু আমি কাপড় দিয়ে গ্যাসটা ডেকে রাখি, কিন্তু তাও আমার মনে একটা অশান্তি লাগে যে না, বাচ্চার করে বুঝেই তো, আর বলা যায় না কখন কি হারছে, এই জন্য ভালো ঠিক মুছি। তাও খালি উপরটা না, আমার গ্যাসটা আমি উল্টে পাল্টে ভালো টিকে মুছি। এটা নিয়ে কিন্তু কোনো দিন আমার দেরি হয়ে যায়, বলেছে না সব কিছুর মধ্যে তাড়াহুড়া করলে চলবে না, যেহেতু নিজের শরীরের ব্যাপার আছে। আর এদিকে দেখো, আমার গ্যাসের যে চুলা ইয়েটা ভেঙে গেছে, স্ট্যান্ডটা। তো কবে থেকেই বলছি বরকে যেটা ঠিক করে দাও, লাগিয়ে দাও। বলছে আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দিব বলে সময় এখানে যাচ্ছে কি। যাই হোক, আমি বলি আমি ঘরের কাজ করি, রান্না করছি দেখে একা বলে এটা হয়ে যাচ্ছে, কিন্তু অন্য কেউ যদি আসে রান্না করে, যে কড়াইটা কিন্তু ওর গায়ে, যেইটাই রান্না করছে ওর গায়ে পড়ে যাবে, এইরকম অবস্থা। তো যাই হোক, আমার হাতে, এই জন্য আমি বুঝে শুনে যতটুকু পারি আস্তে আস্তে কাজ করি। এইদিকে তো তোমরা আমার সবসময় দেখো, আমার শিলনোড়াটা এখানেই থাকে, আমি এখানে একটু বাটাবাটি করতে সুবিধা পাই। আর এখানে আমার সুবিধার জন্য এখানে রেখে দিয়েছি। এখন তো আর বসে আর করতে পারবো না, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করার সুবিধা হয় আমার। আর আমার ভাবি দাঁড়িয়ে, আমার বসার থেকে আমি দাঁড়িয়ে করলে বেশি একটু সুবিধা পাই। আর তোমরা তো জানো বেশিরভাগ আমি দাঁড়িয়েই কাজ করছি আর করতে থাকি। সবজি কাটাও মাঝে মধ্যে দাঁড়িয়ে করি, আর বসে করলে একটু অসুবিধা। যাই হোক, আমাদের প্রত্যেক দিনের নিত্যদিনের যেটা কাজ। আর আমি বিশ্বাস করো, আমি সকালবেলা উঠে আগে রান্নাঘরটা সবসময় করি। আগে রান্নাঘর করে নিলে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে, সকালবেলা গ্যাসটা সব মুছে, তারপর তুমি রান্নাঘরটা মুছে নিয়ে কাজ করলে দেখবে বুঝে যায় অনেকটা কাজ এগিয়ে যায়। তারপর তুমি সারাদিন রান্না টান্না শেষ করার পর আরেকবার মুছে, কিন্তু সকালবেলা এই কাজটা আমার লাগবেই, যতই আমার রাত্রেবেলা করে রাখি এটা। কিন্তু নাহলে আমার যেমন মনে হয় যে বিশ্বাস নাই, রাত্রেবেলা ঘুমালে কত কিছু পোকামাকড় হাঁটতে পারে। এই জন্য ভালো টিকে একদম গ্যাস ট্যাস মুছে, তারপরে রান্নাঘরটা মুছে, তারপরে আমি বাকি কাজে যাই। তো এই দিক করলে যেমন যখন বর যদি উঠে যায় কোনো দিন, তো সকালবেলা একটু লাল চা খাই, তো ওই জন্য আমি তাড়াতাড়ি গ্যাসটা মুছে দিই। বাসি চুলা তো মানে খাই না, আর খেতে দিই না। আর আমার মা সবসময় দেখেছি রাত্রেবেলা করে রাখে, তো মারটা দেখি আমিও শিখেছি, আর সকালবেলা ওটা মা এরম করে। তো এইটা সত্যি কথা বলি, মেয়েরা মার থেকে শিখে, তো আমিও এরম করছি আর করে যাচ্ছি। মার থেকেই সব আমার শিখা। কিছু জিনিস হয়তো মাকে আগে বলতাম, মা ফোন করে জিজ্ঞেস করতাম, এখন বেশিরভাগ আমি নিজেই চেষ্টা করি নি অনেক কিছু কাজ। অনেক বছর হয়ে গেছে শিওর, নিশ্চয়ই চেষ্টা করে ঘরের কাজকর্ম করার চেষ্টা করি, ততটুকুই করার যতটুকু পারি আর কি। আমি তার থেকে তো বেশি না, যতটুকু আমি পারি এতটুকুই করি, শেষ, এক্সট্রা কিছু না। তো যাই হোক, রান্নাঘর শেষ করে চলে আসলাম বড় ঘরে। মেয়ে দেখো, আমাদের রুম তো আছে দুটোই, কিন্তু আমরা এক্সট্রা কিছু বানিয়েছি এই ঘরে নামে কোয়ার্টার। কিন্তু চারিদিকে জল পড়ে, দেখতে পাচ্ছ তো আমার ঘরে সোফা পিছন দিকটা কীরকম ওয়ালটা ভিজে গেছে। তবু দেখো, আমি এরকমভাবে ক্লিন করে রাখি বলি, মানে সত্যি কথা বলি এখনও ঠিকঠাক আছে। তো প্রত্যেক দিন তো এগুলো মাঝে মধ্যে হয়তো ভিডিওতে দেখানো হয় না, মোছামুছি পরিষ্কার করা, কিন্তু আমি
করতেই থাকি, বিশ্বাস করবে না, কিন্তু আমি বকাও খাই। মা ফোন করে বলে যে দেখো আগে তোমার শরীর ভালো ছিল, তুমি করতে পারতে, এখন যখন তোমার শরীর নেই তোমার এগুলো থাক, কিন্তু চোখে দেখো, চোখের সামনে থাকলে কিছু পারা যায় না। এইটাই আমি করতে থাকি, মা বুঝে না তো। যাক, মা সবাই মাও তো চায় না মেয়ে ভালো সুস্থ থাকার জন্য, তো এইটাই বলতে মা বলে। আর যখন কাজ করছে যেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি কি বলবো তোমাদের যে দেখাতাম, আর একটু সময় মানে বৃষ্টিটা কমেছে, যেমন আলোটা দেখা যাচ্ছে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি। যাই হোক, সকালবেলা উঠেই বৃষ্টি দেখলাম, আমার আর ভালো লাগে না এখন। আর এইদিকে দেখো ওর বাবাও ঘুমে, আর বাইকটা কিছু বাগানে ডাকছে ওদেরকে ওঠার জন্য, আর ওই রুমে আসতেই করে। আর আমি যে কাজটা করছি জানো, এত নীরবে কাজটা করছি, যদি একটু শব্দ পায় তো ছেলে ঘুমে থেকে উঠে আগে দাঁড়িয়ে থাকবে আমার সঙ্গে, মানে ও এসে যাবে আর কি ঝাড়ু দিতে, মানে সব কাজ যে বললাম না, ও আগে আগে থাকে। তো একদম আসতেই নীরবে, আর দেখলে মনে হয় না ঘরে কোনো দাস নেই, বিশ্বাস করবে, মনে হয় যেমন আমি যদি এক একদিন সকালবেলা তো সামনাসামনি মুছে নিই, ঝাড়ু দিয়ে দিই, বাসি কাজটা করে নিই, কেন আমি তো স্নান করেই আগে ঠাকুর পূজা দিয়ে তারপরে সবসময়, তো তোমরা আগের ব্লগেই দেখলে বুঝবে, আমার অনেক পুরোনো ব্লগে দেখলে হয়তো বুঝবে যে আমি সত্যি আমি এরকমই থাকি, সবসময় সকালবেলা উঠে আগে সব বাসি কাজ শেষ করে স্নান করে বাকি কাজ জন্য তারপরে চাটা খেলাম। কোনোদিন যদি বলে না বানিয়ে নিয়ে খেয়ে নাও, তখন আলাদা আলাদা খেয়ে নেয়। আর যেদিন ও যদি উঠে না, আর সেদিন আমি আমার এক মনে নাগারে সব কাজ শেষ করে আমি তখন আমি স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে ঠাকুর সেবা দিয়ে তারপরে চা খাই। এদিকে আমি দেখো বললাম না বৃষ্টি দিচ্ছিলো, এই দেখো কী বৃষ্টি, তাও বৃষ্টির মধ্যে আমি জল দিচ্ছি উঠানে। তা আমার বড় ঠিক আছে, তো তখন বলছে বৃষ্টি দিয়েছে, বৃষ্টি তো অর্ধেক ধুয়ে দিয়েছে, তবুও দুধ চামচে, এটা আমার অভ্যাস হয়ে গেছে, এটা আমার দিতেই হবে। তা বলছে আচ্ছা ঠিক আছে। তা আমি এদিকে শেষ করে চলে আসলাম তো এই দিকে। আর বেশ কিছুদিন ধরে জানো এটা পরিষ্কার করবো, মেশিনটা ওয়াশিং মেশিনটা পরিষ্কার করবো বলে আর করা হচ্ছে না। আজকে যখন হাতে রান্নার কাজে এত কি বলবো ঝামেলা নেই, এমনি প্রত্যেক দিনে আমার ঝামেলা কম করে আমি রান্না করি, আদার্স কাজগুলোতে একটু সময় দিচ্ছি। দিদি বলেছে আগের দিন বলেছে, ফোন করে নিমন্ত্রণ দিয়েছে ওর করে যাওয়ার জন্য। তো যাওয়ার জন্য বলতে মা বিপদনাশিনী পূজা দিচ্ছে, তাই দিদি বলেছে যাওয়ার জন্য তাড়াতাড়ি, একটু কাজেরও তাড়াহুড়ো আছে, কিন্তু এই বলে যে আমি একটু করে ছেড়ে দিয়েছি, এটা না পুরাটাই মেশিনটা ধুচ্ছে। আর মেশিনটা যেন কাভারটা নষ্ট হয়ে গেছে তো, আর এই সাইডে বেশি একটু জল টালে নোংরাটা ভিতরে ঢুকে, নোংরা ঢুকতে ঢুকতে দেখে জলের একটা থাকতে থাকতে একটা নষ্ট হয়েছে না, এইভাবে হয়েছে। তো আমি এটা ভালো ঠিক কী করছি যে ব্যাগগুলোতে করে যে কোনো সময় জিনিস আনে, তো ওই প্লাস্টিকগুলো এই প্লাস্টিক দিয়ে আমি এই জায়গাগুলো পরিষ্কার করি, যেখানে তো শক্ত কিছু লাগাতে পারবো না স্ক্রট বাইট, তা আমি এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর আসতে যাই দেখো সবসময় ওয়াশিং মেশিনটা আমাদের সাহায্য করে, আজকে আমি কাপড় কাচতে সাহায্য করে, আজকে আমি ওকেই কেচে দিলাম। যাই হোক এটা করলাম। এদিকে জল এসছে, জল থাকানেই আমার কাজ করছে। আর কিছুদিন ধরে জানো এখন আবার পরিষ্কার জল দিচ্ছে, এতদিন দিলেও নোংরা যাবে না, দিবেই তো, জলটা আর পরিষ্কার করে ধরে ওরা ফিল্টার করে দিবে। তা যাই হোক, আর এইসব কারণে আরও দেখো আমার মেশিনে নোংরা যাবে, কতক্ষণ তুমি বসে থাকবে, জল পরিষ্কার হবে, কাপড় দেবে, এটা তো হয় না। না তাও তো কারেন্টের সমস্যা থাকে, তো তোমাদেরকে তো বললাম। তো এই জন্য বললাম বন্ধুরা, আমার ভিডিও অনেক কষ্ট করে আমি তোমাদেরকে দিচ্ছি, আর মানে পাওয়ার কারেন্ট থাকে না, ইনভার্টারে নষ্ট। আর তোমরা তো বুঝোই ছেলেমেয়ের ঘরে ছোটো বাচ্চারা থাকলে, আর বিশেষ করে আমার ছোটোজন, মানে কি বলবো, যদি কোনো দিন তোমরা যদি আমার ঘরে আসো না, তোমরা দেখবে, তো তোমাদের সবাইকে আমার ঘরে আসার জন্য অনুরোধ করব, আসো আর দেখে যাও আমার এই ওর দুরন্তপনা দেখে যাওয়ার জন্য, আর একসঙ্গে বসে সবাই মিলে গল্প করব, চা খাবো, আড্ডা করব। যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, একটা একটা করে সমস্ত কাজ শেষ করছি, যেহেতু তারা আছে পুজো দেবো, আবার এদিকে একটু ডাল ভাত ভাজা করবো। আর বর বলছে কিচ্ছু করতে হবে না, এটা করলে যথেষ্ট, ছেলে মেয়েকে তো খাওয়ার জন্য, দিদির ঘর যেহেতু পূজা আছে একটু দেরি হবে, সব শেষ করে তো আমার দিদি রান্না করবে, তো তাই আমি বলছি না, আগে বাবু আর বাবাইকে খাওয়াইয়ে তারপরে আমি নিয়ে যাবো, আমার তো খেতে হবে, আমি তো এখানে যাবো দিদির সঙ্গে, একটু থাকবো পূজার সঙ্গে। আর দিদি যেহেতু বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আর জানো বিশ্বাস করে দিদি গেলেই পাগল হয়ে যায়, কী করবে কি না এরকমই আর কি। তাও আর কি অনেক কিছু তোমাদেরকে যতটুকু পারবো শেয়ার করবো বন্ধুরা, এটা বুঝতেই পারছো। আর কি বলবো, ছোটো বাচ্চাকে নিয়ে যতটুকু পারি করি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো। তাই এই যে স্নান টান শেষ করে চলে আসলাম ঠাকুর ঘরে, এখানে কিন্তু আমার বিশ্বাস করো
তাড়াহুড়ো করলেও কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়, লাগবে না বলো? আর আজকে কিন্তু গোপালকে আমি স্নান করাই নাই, বৃষ্টি দিচ্ছে তো ঠান্ডা লেগে যাবে, তাই আজকে আর স্নান করে নেই। আর আমি মানে ঠাকুরঘরে ঢুকলে ওদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তো 10 মিনিট চলে যায়। খালি বসে চিন্তা করি কত কষ্ট করছো আমার এই ঘরটাতে, কী করবো এখন, থাকতে তো হবে, যেহেতু এখানে বরের চাকরি সূত্রে তো আমার থাকতেই হবে। কিছু করার নাই, ছেলে মেয়ে ওখানে এখানে পড়াশোনা, তাই এটা তো ছেড়ে যেতে পারবো না, ভাড়া করে থাকতে পারবো না, এই কোয়ার্টারেই থাকতে হবে। তো এই বলে বন্ধুরা বিশ্বাস করো আমি ঠাকুরকে এটা বলি সারাদিন। তারপরে ধর তাড়াতাড়ি করে ঠাকুর পূজা দিয়ে দিচ্ছি। আর এদিকে সময়ও হয়ে যাচ্ছে বড় অফিসে যাওয়ার, কেন তারা একটু তো রান্না করে ওকে খাবে পাঠাবো, এই জন্য আমি তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি সময়ের মধ্যে কাজটা। আর আজকে উঠতেও জানো অনেকটা দেরি হয়েছে, সকাল 6টা বেজে গেছে, তা উঠে কিন্তু আমি আবার যে কাজ করে নিয়েছি তা না, একটু সময় লাগে। ঘুম থেকে উঠে কি তুমি কাজ করতে ভালো লাগে না? একটু তুমি মুখ ধুবে, একটু জানলা দরজা খুলে একটু বাইরের আবহাওয়াটা দেখলে তারপরে তোমার মনটা ভালো লাগে, তারপর না তুমি কাজে যাবে। তা আমার এরকম করতে তো 15 মিনিট 20 মিনিট এখানেই চলে গেছে, তো একটু তো দেরি হবে। তবু জানো সকাল 6টার মধ্যে উঠে সময়ের মধ্যে সব কাজ শেষ করে কিন্তু আমি দিদি করে চলে গেলাম। তো দিদি করে যাওয়ার আগে দেখলে তো বর খেয়ে অফিসে চলে গেলো, তারপর ছেলে মেয়েকে স্নান টান ওরাও স্নান তাড়াতাড়ি করে নিয়েছে, খাওয়া দাওয়া করে শেষ করে ওদেরকে তারপরে আমরা টোটো ধরে চলে গেলাম। তো এটাও কিন্তু বর বলে রেখেছে। আর এই যে জিম্মেদারিটা দেখছো যেটা, এই যে তালাচাবি লাগানোর জিম্মেদারি, এটা কিন্তু আমি করি না, আমার বরই করে। তো যেদিন আজকে তো আমার উপরে, তো এই জন্য একটু ভালো করে দেখে শুনে করছি। এইটা কিন্তু এই কাজটা কিন্তু আমি করি না, ওই করে। আর সবসময় ওর সঙ্গেই বেরোই, একা তো আমি খুব কমে যাই, আর ওর সঙ্গে গেলে আমি একটু আমার ভালোই লাগে, একা আমার ভালো লাগে না। তো এইটাই, এই যে দিদি করে যাওয়ার পর রাস্তাটা তোমাদের কিছু সঙ্গে, এটা আমাদের কলোনির জায়গাটা, তো যাওয়ার পথে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করলাম। আর দেখো তোমাদের কীরকম লাগে, কিন্তু সব বৃষ্টি দিয়েছে তো আপনাদের সবুজ গাছপালা দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি। আর আগে যেন দিদির ঘরে যেতে পারতাম না, এত বৃষ্টির দিনে ওদের ঘরে যাওয়া যেত না, রাস্তাঘাট খুব খারাপ। তো যাওয়ার পথে কী করলাম, দই মিষ্টি নিয়েছি, আর মায়ের জন্য আলতা সিন্দুর, মানে বিপদনাশিনী মায়ের জন্য আলতা সিন্দুর, আর এদিকে দই আর মিষ্টি নিয়ে নিয়েছি। গিয়ে দেখলাম দিদি সমস্ত কাজই সেরে নিয়েছি, শুধু আমার অপেক্ষা করছে একটু বসে, দুই বোন একসঙ্গে মিলেমিশে ঘট বসাবো, এই জন্য বলছে ঠিক আছে। তো একটু ভিডিও করে নিচ্ছি। আর দিদি গোটা আম পল্লবে সিঁদুর দিচ্ছে। শঙ্খ চক্র আসিয়ার ত্রিশূল করাতে যার জবা করে তৃণতন ধারণ, সে ছিল স্কন্দের বসিত নিউ দিয়া বসিদি কামনা যে করে, জয় নামে অবিতা বিঘ্নরে। দেখলে তো দিদির করে গাছটা কত সুন্দর না, ফুলের গাছ। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর অনেক গাছ দিদির করে ফুলের। আর জানি না ওর ঘরে বানর আসে, কিন্তু আসলে এরকম নষ্ট করে কি করি না, আমি জিজ্ঞেস করি না কোনোদিন, হয়তো করে। ওদের ঘরে আসলে জয়েন্ট ফ্যামিলি তো, ওর বাসুর টাসুর আছে, বাসুর আছে, তো খারাপ পাবে না কেউ, আমি একটু ডাবল কথা বলে নিয়েছি। তো বাসুর আছে, এই জন্য ওরা সবাই মানে আসার আগে মানে ওরা তার দেয়। আমার ঘরে তো এইটা না, আমার ঘরে একটা জানো আমি অনেক আশা করে ফুল গাছ লাগিয়েছি, কিন্তু একটাও লাগানোর পরে যে পূজায় 12টিকে দিবিটা হয় না, ওরা কি করে জানি কলি সব খেয়ে নেয়। এই যে গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, আমি যেখানে দাঁড়িয়েছি পায়ে নিচ্ছি, কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে তোমাদের মানে চালের জলগুলো পড়েছে তো, আর এইগুলা। তারপরে জানো আমি দিদি বলেছে আমার জন্য একটু জল আর দুধ রেখেছে শিব ঠাকুরকে দেওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে, তুই রেডি কর, রেখেছিস নিয়ে আমি তোর গাছে ফুলগুলো একটু শেয়ার করে দিই। বলছে ভিডিও করে না, করতে কর। তো দিদি আমাকে সব কিছু দিয়ে দিয়েছে রেডি করে, আর আমি শুধু প্রদীপ আর ধূপকাঠি জেলে মা পার্বতী মাকে আর শিব ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখো আমি পুজোটা কীভাবে দিচ্ছি।
তো বেশি না, সবই তো দিদি দিয়েছে, আমি শুধু মানে আমার জন্য রেখেছি, এটাই দিচ্ছি। আর প্রত্যেক দিন দিদি কিন্তু শিব ঠাকুর, শুধু সোমবার বলে যে শিব ঠাকুরকে দে তা না, প্রত্যেক দিন ও কিন্তু দেয়। আর সোমবারটা একটু বিশেষ করে দেয়, মানে তখন শিব ঠাকুরের পাঁচালি শতনাম পড়ে, তারপর যেটা তা ওরা সবাই মিলে দেয়, এটাই আর কি। তারপর সন্ধ্যার সময় বুধে আবার আরতি করে করে প্রদীপ জ্বালিয়ে দেয়, এটাই। তা দিদি বলছে আমার জন্য, বলছে আমি অসুস্থ যখন ছিলাম, দিদি তখন আমাকে বলেছে তুই যখন আসবি আমার করে দিবি। আমি বলছি ঠিক আছে। আর আজকে দিনটায় যে যাবো দিদির করে, এটা ভাবলাম না। আর ভেবেছি আমি গিয়ে যে আমি এখানে ঠাকুরকে এরকম স্নান করাবো, আমি ভাবলাম না। তো দেখো তোমরাও নমস্কার করে নাও বাবা ভোলেনাথকে আর মা পার্বতী মাকে। হয়তো দেখা যাচ্ছে না, অনেক ছোটো তো। আর জানো সব ঠাকুরই জাগ্রত, কিন্তু এটা বলছি না। তো বলছে সত্যি দিদির ঘরে শিব ঠাকুরকে মানে একদম গায়ে কাটা দিয়ে উঠে যদি তুমি ঠাকুর ঘরে যাও, তো এইটাই বলছে। আর দিদির এই যে নতুন বানিয়েছে গরুগুলা, দেখছো তো দিদি নতুনই বানিয়েছে একদম। আগে যখন ছিল তখন বৃষ্টি বৃষ্টি পড়তো বেলগাছের নিচে। আর এই যে তোমাদের তেল সিন্দুর, তোমরাও নিয়ে নাও একটু। তা বৃষ্টি পড়তে দিদি সব ঠিক করে রেখেছে। যাই হোক, তারপরে আমরা দিদি বোন মিলে দুজনে একজন আরেকজনকে তেল সিন্দুর দিচ্ছি। তো তোমরাও আসলে তোমাদেরকেও দিতাম। তো যাই হোক, তারপর দিদি বলছে ঠিক আছে তাড়াতাড়ি চল, অনেক দিদিও চা খায় না, গলা শুকিয়ে গেছে, তো তাড়াতাড়ি প্রসাদ খেয়ে দিদি বলছে আগে চা খাবো। আমি যে ঠিক আছে। তো বন্ধুরা অনেক কিছু ছিল, আমি যেটা শেয়ার করি নাই, কত শেয়ার করবো। দিদির সঙ্গে একটু কথা বলছিলাম অনেক দিন পর যখন গিয়েছি দিদির ঘরে, অনেক দিন মনে হয় প্রায় 4-5 মাসের উপরে চলে গেছে দিদির ঘরে গিয়েছি। তো অনেক সময় কথা বলছি দিদিকে, দিদিকে কাজ করছি, দিদিকে ডাকছি, তখন দিদি এদিকে আয় একটু কথা আছে, তেরম বলি। দিদি বলছে আসছে তুই বল না আমি শুনছি, তুই বল না আমি শুনছি, তবু আর কি। তো অনেক সময় আর দিদি গেলে পাগলের মতো যে কী করবে কি না আমাদের জন্য, যেহেতু বলো বোন তো বোনই, ঠিক না? তো এইটাই। আর দিদির মেয়ে যে কথা বলছে ওদেরকে, পড়ার ব্যাপারে ওদেরকে বোঝাচ্ছে কীরকম কী, এটাই। আর আমার ছেলে এদিকে দেখছে তো। আর তারপরে বিশেষ কিছু দেখালাম না বন্ধুরা। বিকালবেলা আমার দিদি আমার বর তো যায় না, ওর জন্য অনেক কিছু পাঠিয়েছে প্রসাদ। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানেই, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে।